হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এখানে চিংড়ি মালাই একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে কী অ্যাড করছি দেখো। এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, সর্ষা ভিজে নিয়েছি, আর এখানে টক দই আছে। এখন দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আগে চিংড়িগুলোকে ভেজে নেব। এই দেখো, এখানে আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি, এখানে সর্ষা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর এখানে টক দইটা আছে। এখন এই চিংড়িটার মধ্যে আমি হলুদ একটু অ্যাড করে দিলাম, সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এখন এটা মেখে একটা করে দিয়ে দেবো, অল্প করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আবারও দিয়ে দিচ্ছি। এই দেখো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দারচিনি, এলাচি আর লং ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু কালি জিরা ফোড়ন দিয়ে দেবো। এখন একটু নারকেলটাকে ভেজে নেব। সর্ষেটাকেও একবারে একটু ভেজে তারপরে জলটা দিয়ে দেবো। টক দইটাও একটু দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে সাঁতলিয়ে নেব। দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো মশলাটা প্রায় সাঁতলানো হয়ে আসছে, আর একটু হবে। দেখো হয়ে গেছে। এখন আমি জলটা এড করে দেবো। জলটা এড করার সময় এখন যে আধা একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কাটা ছিল, এটাকে একটু আমি এখন কাঁচা দিয়ে দিলাম। এখন এই চিংড়িগুলো আমি দিয়ে দিব। এখন ঢেকে দেব। এটা যেহেতু ঝাল মিষ্টি এইভাবে হয়, এই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম। নামানোর একটু আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো। দেখো মালাইকারি হয়ে গেছে। এখন নামানোর আগে একটু আমি ঘি অ্যাড করে দিলাম, অন্নপূর্ণা ঘি এড করে। এখন এই দেখো এইভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা, খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছি। এভাবেই খেয়ে দেখো, ভালোই লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকেও। লাইক কমেন্ট কেউ করছো না, সাবস্ক্রাইবও করছো না, মনটা ডাউন হয়ে যাচ্ছে। বাই বাই বন্ধুরা।